আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নদিয়ার শান্তিপুরের বিডিও অফিসে বিক্ষোভের নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি অফিস ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। 11 তারিখ থেকে হুগলি ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। 12 তারিখ মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে লক্ষ লক্ষ স্নান পূর্ণার্থীর, পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। ট্রেন থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। বুধবার বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটে হুগলির ডানকুনি স্টেশনের কাছে। মৃত যুবক 27 বছর বয়সী অনিমেষ কুমার সিং। দেশ বিদেশে পূর্ণার্থীদের সমাগমে জমে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। সন্ধ্যায় সন্ধ্যারতি দেখতে প্রশাসনিক আধিকারিক সহ বহু পূর্ণার্থীদের ভিড় ত্রিবেণীর গঙ্গার পাড়ে। আসছি বিস্তারিত খবরে। বিক্ষোভের নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির দলীয় কার্যালয়ে ভাঙচুর শাসক দলের। ভেঙে দেওয়া হয় চেয়ার, দরজা এবং সহসভাপতির নেম প্লেট। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুরের বিডিও অফিস চত্বরে। বিক্ষোভের নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি অফিস ভাঙচুর তৃণমূলের। ছুড়ে মারা হলো চেয়ার, ভেঙে দেওয়া হলো দরজা এবং সহসভাপতির নেম প্লেট। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বিডিও অফিসে। জানা যায় গত সোমবার শান্তিপুর বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণ এবং শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ পালন করে বিজেপি। বিডিওকে ঘরের মধ্যে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি। পাশাপাশি পুরস্কার হিসেবে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেওয়া হয় বিডিওর হাতে। মূলত সরকারি আধিকারিককে কেন এভাবে হেনস্থা করা হলো তার প্রতিবাদে এদিন বিডিওর সামনে প্রতিবাদ বিক্ষোভ পালন করে তৃণমূল। সেখানে দেখা যায় যখন বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল অফিসে ঢোকে তখনই আচমকা অফিস ঘরে ঢুকে পড়ে তৃণমূল নেতাকর্মীরা। ঢুকেই দরজার লক ভেঙে দেয় বলে অভিযোগ, পাশাপাশি চেয়ার ছুড়ে মারে। এরপরই তৃণমূলের নেতাকর্মীরা পঞ্চায়েত সমিতির সভাপতি চঞ্চল চক্রবর্তীর অফিসে ঢুকে চেয়ার ভাঙচুর চালায় এবং তার নেম প্লেট ভেঙে ফেলে। এ বিষয়ে তৃণমূল নেতার দাবি এখানে সুস্থভাবে অবস্থান বিক্ষোভ চলছিল। বিজেপি যেভাবে সরকারি আধিকারিকদের হেনস্থা করেছে তার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে, কিন্তু যারা চেয়ার ছুড়ে মেরেছে কিংবা ভাঙচুর করেছে তারা হয়তো বিজেপির কর্মী। কি বলছেন তিনি শুনুন। গণতান্ত্রিক ভাবে বিজেপির সভাপতি সহসভাপতি মেম্বাররা গত পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের হেনস্থা এবং আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট বন্ধ রাখার সবারই প্রতিবাদে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আপামর শান্তিপুরবাসীর মামাটি মানুষের পরিষেবা যাতে সচল থাকে, আগামী দিনে বিজেপির গুন্ডামি এবং বিজেপির প্রতিরোধটা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য আজকে আমাদের সভাপতি সহকারী সভাপতি এসেছেন। সভাপতিকে দেখলাম ঘরে বসে আছে, চোরের মতো আসে চোরের মতো যায়, সরকারি তেল পুরি আসে আর যায়, কোনো ভাঙচুর হয়নি। জানি না, শান্তিপূর্ণ প্রতিবাদ অবরোধ চলছে। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব করে কেউ ভাঙচুর করতে পারে আমরা জানি না। সহসভাপতির নাম প্লেটটাও ভেঙে দেওয়া হলো, আমি দেখিনি বিষয়টা। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, সরকারি অফিস ভাঙচুর করা তৃণমূলের কালচার। এখানে শুধুমাত্র বিজেপি বসেছে এমনটা নয়, এখানে তৃণমূলের জনপ্রতিনিধিরাও বসছে। এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে হাজার হাজার বিজেপি কর্মীরা বিডিও অফিস ঘেরাও করবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং তৃণমূল এটা মদত দিয়ে থাকে। একটা অফিসে এসে একজনকে হেনস্থা করা, তার ঘর ভাঙচুর করা, আপনি দেখতে পাবেন আমার ঘরের ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন, ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আমার টেবিলটাকে চাপড়ানো হয়েছে।
চেয়ার ছুঁড়ে? হ্যাঁ, এবং এই আছে চেয়ারগুলোকে এলোমেলো করে দিয়ে চেয়ার ছুঁড়ে আছে ফেলে দিয়েছে। এটা মানুষের কাজ নয়, এটা তৃণমূলের একটা কালচার, ওদের কালচার ওরা তো করবে। না না, আমার বিজেপির কেউ ছিল না। আপনাদের ক্যামেরা বন্দি আছে, একটাও বিজেপির কেউ ছিল না, সবই তৃণমূলের ছিল। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। গত 8ই ফেব্রুয়ারি ইছাপুর থেকে ট্রেনে করে কুম্ভ মেলায় পুণ্য স্নান করার উদ্দেশ্যে রওনা দেন মোট 8 জন। প্রয়াগরাজ স্টেশনে নামার সময় পরিবারের সদস্যরা নামতে পারলেও নামতে পারেননি সন্ধ্যা পাল নামে এক মহিলা। অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না মেলায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। কুম্ভ মেলায় পুণ্য স্নান করার উদ্দেশ্যে গত 8ই ফেব্রুয়ারি 2025-এ ইছাপুর লেলিননগর এলাকা থেকে রওনা দেয় সন্ধ্যা পাল ও তার স্বামী সন্তোষ পাল সহ মোট 8 জন। কলকাতা থেকে আজমের শরীফ ট্রেন ধরে তারা পরের দিন তারা প্রয়াগরাজ স্টেশনে নামে। তাদের মধ্যে 7 জন ট্রেন থেকে নামলেও সন্ধ্যা পাল আর নামতে পারেননি। তারপর থেকে বহু খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। সেখানকার রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয় নোয়াপাড়া থানা, হাওড়া জিআরপিতেও জানিয়েছেন বিষয়টি, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা পালের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের অভিযোগ, পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা করছে না, ফলে তাদের মাকে হারিয়ে চরম উদ্বিগ্ন সকলে। বিকেলবেলা 8:30 নাগাদ বেরিয়েছিল। মা 8 তারিখ সন্ধ্যা পাল। কোথায় গেছিল? কুম্ভ মেলায়। তারপর ওখান থেকে যাওয়ার পথেই ট্রেন থেকে আর নামতে পেরেছি পাইনি, সেটা আমরা জানা যায়নি। না, তারপর থেকে পাচ্ছি না। আজকে 4 দিন। কে গেছিল আপনার মায়ের সঙ্গে? মার সঙ্গে বাবা গেছিল। বাবার সঙ্গে দুজন মহিলা গেছিল। স্টেশন থেকে নামবো, আমরা এক গেট দিয়ে নামতেছিলাম, এই হট করে ওই পাশে গেটে নামতে গেল, ওটা ফাঁকা তুলে নামতে গেছে। আর এই মতো ভিড় এসে একদম তুলে নিয়ে ভিতরে ঢুকে গেছে, নামতে পারেনি। তারপর ওখানে খোঁজাখুঁজি আমরা প্রায় ওখানে 9টা পর্যন্ত ছিলাম। আপনার সবাই ছিলাম ওখানে, বসেছিলাম যে আবার ফিরে ট্রেনে আসেনি, কোথাও দিয়ে আসেনি, সেই জন্য বসেছিলাম। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল মুদিখানা দোকানদারের বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিল ওই দোকানদার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে অভিযুক্তকে আটক করে। হুগলিতে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনা সূত্রে জানা যায়, এদিন হুগলির একটি অঞ্চলের নাবালিকা পাখির খাবার কিনতে যায় স্থানীয় দোকানে। সেই সময় দোকানে কোনো খদ্দের ছিল না। সেই সুযোগে দোকানি ওই নাবালিকাকে ভেতরে ডাকে পাখির খাবার নেওয়ার জন্য, আর তখনই তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করায় তাকে ছেড়ে দেয়। সেখান থেকে নাবালিকা তার বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে বলে খবর। সে সময় তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা জানায়। ঘটনার কথা জানাজানি হতেই ওই দোকান ঘিরে ফেলে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু সেই সময় তা প্রকাশ্যে আসেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার বিশদ তদন্তে নেমেছে পুলিশ। এরকম করলেন দাদা? হ্যাঁ দাদা, এরকম করলেন কেন? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মহাকুম্ভ যাওয়ার পথে বিহারের 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হাওড়ার এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাওড়ার বেলগাছিয়ার স্বামীজি নগর এলাকায়। সোমবার হাওড়ার বেলগাছিয়ার 25 বছর বয়সী যুবক বুবাই মাইতি তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের হয়েছিলেন। মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদ 19 নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। বুবাই বাইক চালানোর কারণে গুরুতর আহত হন। ওই দুর্ঘটনাস্থলেই দীর্ঘক্ষণ পড়েছিলেন আহত দুজন। পরে মুফাসিল থানার পুলিশ খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে বুবাইকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন। বিহারের হাসপাতালে ময়না তদন্তের পর দেহ ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার ওই পুণ্যার্থীর দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে ভিড় করে থাকেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকের গতি অত্যাধিক বেশি থাকায় এই দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর, বুবাই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক
সিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অস্থায়ী কর্মী ছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও মা এবং বাবা রয়েছেন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মঙ্গলবার থেকে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে কুম্ভ মেলা। বুধবার ছিল শাহী স্নান। মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা স্নান সারেন ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে। এর পাশাপাশি স্নান করতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। রয়েছে পুলিশের কড়া নজরদারির ব্যবস্থা। মঙ্গলবার থেকে ত্রিবেণীর সঙ্গমে শুরু হয়েছে কুম্ভ মেলা, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মাঘী পূর্ণিমায় বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীরা স্নান করেন ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাটে। পাশাপাশি রাজ্যের নানান প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরাও স্নান করেন এদিন। কুম্ভ মেলা উপলক্ষে ত্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে শুরু হয়েছে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। কর্তৃপক্ষের দাবি, 700 বছরের প্রাচীন এই মেলা এতদিন বন্ধ থাকলেও গত 4 বছর আগে নতুন ভাবে শুরু হয়েছে এই কুম্ভ মেলা। শাহী স্নান করে খুশি সাধু থেকে সাধারণ পুণ্যার্থীরা। ত্রিবেণী মাঠ থেকে নগর কীর্তন বের হয় এদিন। কালী মন্দির হয়ে এসে সপ্তর্ষি গঙ্গার ঘাটে শেষ হয়। হাজারো হাজারো মানুষ স্নান করতে এদিন ভিড় জমান সপ্তর্ষি গঙ্গার ঘাটে। ভিড় সামাল দিতে রীতিমতন পুলিশকে হিমশিম খেতে হয়। धीरे धीरे आगे और बढ़ेगा, बढ़िया होगा। कहाँ से आप आ रहे हैं? मैं हरिद्वार से। इस टाइम मैं कुंभ से आ रहा हूँ। मैं हरिद्वार रहता हूँ। हरिद्वार में मेरा आश्रम है। हर साल आ रहा है यहाँ? हाँ, हर साल आता हूँ। हर साल आ रहा है। यहाँ का प्रशासन ओवरऑल कैसे, क्या बोलेगा? कर रहे हैं, सहयोग कर रहे हैं धीरे धीरे। খুবই ভালো লাগলো ভাবদারি নিয়ে খুবই ভালো। প্রয়াগের কি সাথ মিটলো? প্রয়াগ দুধের সাথ হলে মেটাতে হলে উপায় নেই। থ্যাংক ইউ। স্নান করলেন, মেলাও দেখবেন? সাধারণ এটা আমরা মনে করি, আমরা এতে যেতে পারিনি প্রয়াগরাজে, এখানে করে অনেকটাই শান্তি পেয়েছি। দুধের সাথ যদিও বা গোলেই মিটিয়েছি, কিছু করার নেই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। ট্রেন থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। বুধবার বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটে হুগলি ডানকুনি স্টেশনের কাছে। মৃত যুবক 27 বছর বয়সী অনিমেষ কুমার সিং। দেশ বিদেশে পুণ্যার্থীদের সমাগমে জমে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। সন্ধ্যায় সন্ধ্যারতি দেখতে প্রশাসনিক আধিকারিক সহ বহু পুণ্যার্থীদের ভিড় ত্রিবেণীর গঙ্গার পাড়ে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। গত 31শে জানুয়ারি সন্তোষ যাদব নামে তৃণমূলের এক কর্মীকে খুনের ঘটনায় পুলিশ তদন্তে নেমে উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে আটক করে মূল অভিযুক্ত সহ আরো একজনকে। অবশেষে গ্রেফতার সন্তোষ যাদব খুনের মূল অভিযুক্ত রাজেশ সাউ। চলতি বছরের 31শে জানুয়ারি তৃণমূলের এক কর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনার পর থেকে ভিন রাজ্যে গা ঢাকা দেয়। এই খুনের সাথে জড়িত মূল অভিযুক্ত রাজেশ এবং তার সহযোগীরা। একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে শুরু হয় অভিযুক্তদের গ্রেফতার করার তৎপরতা। বিশেষ তদন্তকারী দলের সদস্যদের 4টি দলে ভাগ করা হয়। 2টি দলকে পাঠানো হয় অন্য রাজ্যে। তারা নিজেদের পুলিশি পরিচয় গোপন করে বিহারের বেগুসরাই, কখনো উত্তরপ্রদেশের সিকান্দারপুর, কখনো ফেফনা, আবার কখনো সিকান্দারপুর, সব জায়গাতেই ঘুরে ঘুরে একটাই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন। এমনকি ব্যারাকপুর থেকে কোনো সিনিয়র ফোন করলেও একটাই উত্তর জানা নেই। অবশেষে 9 দিনের টানা পরিশ্রমের পর উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা থানা এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় ব্যারাকপুর পুলিশের সিটের 2 অফিসার সত্যনারায়ণ পান্ডে এবং অরিত্র চন্দ্র ফেফনার প্রত্যন্ত গ্রামের একটি খাটালে রেড করেন। ঘুমের ঘোরে থাকা রাজেশ এবং বিশাল কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে হাতকড়ি পরিয়ে দেন 2 অফিসার। মঙ্গলবার অভিযুক্তদের বালিয়া জেলার মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত 4 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। 9 দিনের পরিশ্রম ভুলে 700 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোজা অভিযুক্তদের নিয়ে এসে 1.5 দিনের মধ্যেই ব্যারাকপুর আদালতে তোলা হয়। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। বুধবার সকালে রেশন দুর্নীতি মামলায় একদিকে হাওড়ার জগৎবল্লভপুরে এক ব্যবসায়ী এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আলোর দিশারি, অন্যদিকে হাওড়ার শ্যামপুরেও এক ব্যবসায়ীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যে আবারও ইডি হানার খবর। এদিন 7 সকালেই রেশন দুর্নীতি মামলায় হাওড়ায় ইডির অভিযান। হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে এবং গোডাউনে ইডির অভিযান চলল জিজ্ঞাসাবাদ। পাশাপাশি হাওড়ার শ্যামপুরের ব্যবসায়ী পূর্ণেন্দু জানার বাড়িতেও ইডির অভিযান চলে। বেশ কয়েক ঘন্টা ধরে ইডি অভিযান চালায় এবং জিজ্ঞাসাবাদ করে। আমি ঘুমতে উঠে দেখছি এখন আমাদের মির্জাপাড়ার মোড়ে ইডি এসছে। আর ওইগুলিকার ভাইদের আমিও জানি, যেটা তাদের 4 ভাইয়ের এইটা জায়গাটা, উনি ধানের পাড়া থেকে 2-10 বস্তা করে ধান কিনে ব্যবসা করে। এদিন হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মাজু অঞ্চলের চংঘুরালিতে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আলোর দিশারিতেও ইডির অভিযান চলল। এই স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ লোনের সংস্থা। এখানে ধান কেনা বেচা হয়। এছাড়াও নানান ধরনের হাতের তৈরি দ্রব্য সামগ্রীও কেনা বেচা হয়। এদিন আলোর দিশারির প্রধান সদস্য সোনালী শাসমল, তাকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করলো ইডির আধিকারিকরা। কি বলা হচ্ছে ইডির এই হানা সম্পর্কে শুনবো। তো মানে এলাকা ভিত্তিক যে নানা রকম দলগুলো খোলা হচ্ছে বা নতুন দল যে খোলা হবে তার যে সমস্ত কাজ আমাদের আজকে অ্যাপ্লিকেশন জমা পড়লো যে আমরা কাজ, এখানে সমস্ত দলের মানে কাজকর্ম হয়। স্বনির্ভর গোষ্ঠীর লোন ফোন দেওয়া। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। পুণ্য অর্জনের আশায় কুম্ভ মেলায় প্রয়াগরাজে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো একজনের। শোকের ছায়া নেমে এসেছে উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া থানার অন্তর্গত নারায়ণপুর টালিখোলা এলাকায়।
ভাটপাড়া থানার অন্তর্গত নারায়ণপুর টালিখোলা এলাকায় তপন কান্তি মুহুরী ও তার স্ত্রী বাবলি মুহুরী 10ই ফেব্রুয়ারি কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন। সাজিরহাট থেকে টুরিস্ট বাসে তারা গেছিল। এদিন সকালে স্নান করতে গিয়ে জলেই তলিয়ে যায় সে। তারপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালবেলা হঠাৎ আমার মেয়ে ফোন করলো যে এরম এরম ব্যাপার, তোর ঠাকুমা মারা গেছে। আমি কি বলো, যে এই শুনে আমাদেরই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা থরথর করে কাঁপছে। সুস্থ মানুষ সোমবার দিন গেল, হাসতে হাসতে গেল, বলো দিদি বাড়ি ঘরটা দেখবেন একটু সবাই মিলে। ঠিক আছে, সাবধানে যাবেন। এই পর্যন্তই আমাদের সাথে কথা। আর আজকেই আমরা খবর পেয়ে মানতে পারছি না এটা। সোমবার দিন বেরোলো, আজকে ভোর 3টের সময় ফোন করলো, পৌঁছে বললো ভালোভাবে পৌঁছে গেছি। ঘন্টাখানিকের মধ্যেই এই খবরটা এলো। ওনার হাজবেন্ড বললো যে উনি কথাই বলতে পারছে না ফোনে। তারপর পরপর জানতে পারলাম এই ব্যাপার, ডুব দিয়েছে। আর ওটা দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ডানকুনি স্টেশন থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। রেল পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় মৃতের পরিবারের কাছে। ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো পরিযায়ী এক শ্রমিকের। বুধবার বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটে ডানকুনি স্টেশনের কাছে। মৃত শ্রমিকের নাম অনিমেষ কুমার সিং, বয়স 27। তার বাড়ি টাটা জামশেদপুরে। জানা গিয়েছে গত সোমবার জামশেদপুর থেকে দুই বন্ধু সুরজ কুমার এবং অমর কুমারের সঙ্গে অনিমেষ নামে ওই যুবক ডানকুনির একটি লোহা তৈরির কারখানায় কাজে আসে। কিন্তু সেখানে কাজ পছন্দ না হওয়ায় বুধবার তিনজনেই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিন বুধবার সকালে ডানকুনি স্টেশন থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে লোকাল ট্রেনে ওঠে তারা। তার সহকারীরা জানায় চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে দাঁড়িয়েছিল অনিমেষ। আচমকাই হাত ফসকে রেল লাইনে পড়ে যায় সে। এরপর সুরজ এবং অমর বেলুর জিআরপিতে এসে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। রেল পুলিশ দেহটি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মৃতের পরিবারের কাছে। फिर हम लोग आरपीएफ थाना गए, वहाँ से आरपीएफ थाना में पता कर बोल के सब फिर हम लोग गए तो फिर वहाँ पे बॉडी पटरी पे गिरा हुआ था उसका। फिर यहाँ पे अचानक से गाड़ी ब्रेक लिया स्टेशन पार करके, वहीं पे गाड़ी उसका हाथ स्लिप किया कि क्या किया, हम लोग उठ के देखे तब तक देखे नीचे गिर गया। हम लोग आए थे डांगकोनी काम के लिए। यहाँ पे काम पसंद नहीं आया तो हम लोग डांगकोनी से हावड़ा आ रहे थे। हावड़ा आने का रास्ते में हो गया, बेलूर से 1.5 किलोमीटर पीछे हुआ हादसा। हाँ, टाटा जमशेदपुर में रहते हैं। यहाँ आए थे काम के लिए परसों रोज। तो काम कल भर कंपनी में रहे, काम पसंद नहीं आया तो आज हम लोग जा रहे थे रिटर्न वापस। मिला के कितने लोग आए थे? 3 लोग आए थे। हाँ, घर जा रहे थे वापस। घर में फोन करके बोल के हम लोग जा रहे थे घर, यहाँ काम नहीं करेंगे, जा रहे थे। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। দেশ বিদেশে পুণ্যার্থীদের সমাগমে জমে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। সন্ধ্যায় সন্ধ্যারতি দেখতে প্রশাসনিক আধিকারিক সহ বহু পুণ্যার্থীদের ভিড় ত্রিবেণীর গঙ্গার পাড়ে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066
আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি SC মোর্চার সভাপতিকে মারধর করার একটি ভিডিও ভাইরালকে ঘিরে চাঞ্চল্য। নিজেদের ভাগ বাটোয়ারার লড়াই সব মিলিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বলে অভিযোগ তৃণমূলের। বীজপুর বিধানসভা এলাকার কাঁচরাপাড়ায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি SC মোর্চার সভাপতি সমর দাসকে মারধর করার একটি ভিডিও ভাইরাল ঘিরে চাঞ্চল্য। যে ভিডিওতে দেখা যাচ্ছে অপর এক বিজেপি কর্মী সমর দাসকে তার দোকানে ঢুকে মারধর করছে। তার আগে সমর তাদের মারধর করেছে বলে অভিযোগ। তারই পাল্টা এই মারধর বলে ঘটনা। সব মিলিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বলে অভিযোগ তৃণমূলের। নিজেদের ভাগ বাটোয়ারার লড়াই বলে অভিযোগ তৃণমূলের। কেন কি ওরা নিজেরাই তো নিজেদের দ্বন্দ্বে কে কত বেশি, ওরা কথায় কথায় আমাদেরকে তোলামূল বলে না, ওরা তৃণমূল বলাটাই ভুলে গেছে। ওরা কথায় কথায় আমাদেরকে তোলামূল বলে। আসলে ওদের ভেতরে এই মুষ্টিমেয় কয়েকজন পার্টি ক্যাডার আছে যাদের ভেতরেই ভাগ বাটোয়ারা নিয়ে বিশাল বড় দ্বন্দ্ব, এবং এটা ওদের নাতিজা যে কে কত বেশি কামাই করছে, কে কত বেশি তোলাবাজি করবে, তাই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব। এটা তৃণমূল অভিযোগ করলে হবে না, এরা তৃণমূলে কিছু ইন্ধন আছে এবং এরা যাদের সাথে যোগাযোগ রাখে সেখানে আপনারা দেখতে পাবেন নতুন আমাদের যে বিট্টু জয়সওয়াল গেছে তাদের সাথে এর যোগাযোগ আছে। বলছে ভাগ বাটোয়ারা লড়াই, এখানে ভাগ বাটোয়ারা হবে কি? এখানে কি আছে যে ভাগ বাটোয়ারা করবে? তৃণমূল ভাগ বাটোয়ারা করে, বিজেপি কোনো ভাগ বাটোয়ারা চিন্তা ভাবনা করে না। আপনি দেখেছেন দীর্ঘদিন আমি মণ্ডলের সভাপতি ছিলাম এবং আমি এখানে সুস্থভাবে চালিয়েছিলাম এবং আমি আজকে জেলার SC মোর্চার সভাপতি। আমি সুস্থভাবে চালাতে চাইছি, এদের অসুবিধা হচ্ছে এবং তৃণমূলের অসুবিধা হচ্ছে, তার কারণে আমার উপরে তারা আক্রমণ করেছে। হ্যাঁ, ইন্ধন আছে তো বিজেপির লোক, এরা বিজেপি করে। আমি কি বললাম, এরা বিজেপি করে, কিন্তু এরা সেই বিজেপিটা করে যখন বিজেপি ভালো বাজার আসে তখন বিজেপি করে, আবার যখন বিজেপি ভালো খারাপ বাজার চলে আসে তখন এরা চলে যায়। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি ত্রিবেণীর কুম্ভতে উপস্থিত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং জেলা শাসক মুক্তা আর্য। হুগলি ত্রিবেণীতে কুম্ভমেলা শুরু হয়েছে মঙ্গলবার, অর্থাৎ বুধবার ছিল দ্বিতীয় দিন। মাঘী পূর্ণিমার হলো সাই স্নান, আর এদিন কুম্ভমেলা স্থল পরিদর্শনে আসেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তিনি গঙ্গার ঘাট সহ মেলার বিভিন্ন দিক ঘুরে দেখলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিবেণীর কুম্ভ মেলা সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শোনান। কি বলছেন তিনি, শুনুন। আর আজকে মাঘী পূর্ণিমা 12 তারিখ, আজকে আমি বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে এসেছি এবং আমি ভীষণ খুশি এখানে আসতে পারে। ঠাকুরের আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে। আজকে 3 তারিখে একটি শুভ দিন ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ দিন। এই দুটো দিনে আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা মাকে প্রণাম করতে পারলাম, গঙ্গার জল মাথায় নিতে পারলাম, এত মানুষকে আনন্দ দিতে পারলাম। প্রচুর মানুষের ঢল এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে
জানি কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছি, সবাই খুবই ভালো ব্যবস্থা, সবকিছু ভীষণ সিস্টেমাটাইজ হয়েছে, লাইন দিয়ে সবাই যাচ্ছে। ভালো রয়েছে, আমার প্রয়োগটা জীবনে অসুবিধা হয়নি, সেই জন্য আমি বলছি, এবং আমার কোনো ব্যবস্থা করার জন্য সেখানে। আর আমাদের ভালোভাবে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করছে। এদিন ত্রিবেণীর কুম্ভমেলায় উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে স্থানীয় দলীয় বিজেপি কর্মী সমর্থকরা মঞ্চে তুলে অভ্যর্থনা জানান। মাননীয় অতিথিকে বরণ করে নিচ্ছে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে শিবপুর বাস ইউনিয়ন। পরীক্ষার্থীরা বাসে করে পরীক্ষা কেন্দ্রে গেলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না বাসের ভাড়া, এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে পরীক্ষার্থীরা, তার জন্য পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে থেকে চালানো হচ্ছে অতিরিক্ত বাস। দুর্গাপুরের বিদবিহারের শিবপুরে তৃণমূলের কার্যালয়ে এবং বাস ইউনিয়নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। লাগছে না কোনো ভাড়া, মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে এবার শিবপুর বাস ইউনিয়ন। বিগত বছরগুলিতে পশ্চিম বর্ধমান জেলার কাংসার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। সেই কথা মাথায় রেখেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের কোনায় কোনায় রাজ্য প্রশাসন। তেমনি কাংসার বিদবিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন রুটের বাস মালিকরাও দাঁড়িয়েছেন পরীক্ষার্থীদের পাশে। এই বাসগুলিতে কোনো পরীক্ষার্থী উঠলে তাদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। পরীক্ষার্থীরা যাতে সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্য পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে থেকেই চালানো হচ্ছে অতিরিক্ত বাস। এমনকি ছুটির সময়ও চালানো হচ্ছে পরবর্তী 2 ঘন্টার জন্য অতিরিক্ত বাস। বিদবিহারের শিবপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এবং বাস ইউনিয়নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। ইংরেজি পরীক্ষার দিন উপহার হিসেবে দেওয়া হলো পেন, ফুল, টিফিন এবং জলের বোতল। বাস ইউনিয়ন এবং তৃণমূলের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকরা। এদিন সজল বাগদি এবং পূর্ণিমা লোহার এই 2 পরীক্ষার্থীর কথায় এই উদ্যোগ সত্যি অসাধারণ। তারা বাড়ি থেকে বেরিয়েই সঠিক সময় বাস পেয়ে যাচ্ছেন, এমনকি সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছতে পেরে খুবই খুশি তারা। এ প্রসঙ্গে বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যারা এই মাধ্যমিক পরীক্ষায় বসে যারা দিচ্ছে তাদের মঙ্গল কামনায় আমরা শিবপুর বাস ইউনিয়নের পক্ষ থেকে আমরা বাচ্চা পরীক্ষার্থীদের একটা টিফিন, জলের বোতল, পেন দিয়ে ওদের মনোবল বাড়ানোর চেষ্টা করলাম, উৎসাহিত করে। আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা, আমরা দ্বিতীয় দিনে আমরা ওদেরকে মনোবল পরীক্ষা বাড়ানোর জন্য আমরা এই উৎসবটা করলাম। আর আরেকটা সুবিধা, আমাদের শিবপুর বাস ইউনিয়নের যারা পদাধিকারী তাদের সঙ্গে এবং বাস শ্রমিকদের সঙ্গে এবং মালিকদের সঙ্গে বসে আলোচনা হয়েছে। আমাদের যে রুটে বাস আছে সেই রুটের বাসে চেপে যারা পরীক্ষা দিতে যাবে তাদের বিনামূল্যে নিয়ে যাওয়া হবে। বিনামূল্যে নিয়ে যাওয়া হবে, কোনো ভাড়া লাগবে না। আমরা বাসে যাচ্ছি। ভাড়া লাগছে? বাসে কিন্তু এখন ভাড়া লাগেনি। কেমন লাগছে? ভালোই লাগছে আমাদের। সময়ে বাস পাচ্ছ? হ্যাঁ, হয়ে যাচ্ছে। আচ্ছা, কি এবারে কি মাধ্যমিক পরীক্ষা দেবে? কোথায় সেন্টার? কালকে লেগেছিল ভাড়া? মানে ভাড়া লাগছে তোমাদের? ভালো লাগছে? কি মাধ্যমিক পরীক্ষা দেবে? কোথায় সেন্টার? সময়ে বাস পাচ্ছ? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। প্রতি বছরের ন্যায় এবছরও মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে পালিত হলো উত্তর হাওড়ার সবচেয়ে জনপ্রিয় শীতলা মায়ের স্নান যাত্রা উৎসব। লক্ষাধিক মানুষের সমাগম ঘটে আজকের দিনে। এই উৎসবকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয় রাস্তায় যান চলাচল, সেই সাথে থাকে পুলিশের কড়া নজরদারি। মাঘী পূর্ণিমার দিন উত্তর হাওড়ার সবচেয়ে জনপ্রিয় উৎসব দেবী শীতলা স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। যদিও এখন সেটি উত্তর হাওড়া ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এদিন। বলা যায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। কড়া পুলিশি ব্যবস্থা থাকে এই অনুষ্ঠানকে ঘিরে। দুপুরের পর থেকে উত্তর হাওড়ার গুরুত্বপূর্ণ সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কথিত আছে বহু পূর্বে একজন পুলিশ কর্মী 7 জন মহিলাকে গঙ্গার বাধা ঘাটে স্নান করতে দেখেন। সেই
দৃশ্যের কথা সকলকে বলায় তিনি মারা যান। সময়টা ছিল বসন্ত ঋতু। সেই সময় থেকে এই অঞ্চলে দেবী শীতলা স্নান যাত্রার প্রচলন হয়। ভক্তদের বিশ্বাস ওই 7 মহিলা ছিলেন দেবী শীতলার 7 বোন। বসন্তকালে হাম, বসন্ত, নানান অসুখ হয়। এই সময় ধরাভূমি উত্তপ্ত হতে শুরু করে। তাই দেবী নিজে গঙ্গায় স্নান করে দেহ শীতল করে মাটিকে শীতল করেছিলেন। বিভিন্ন ধর্মের মানুষজনেরা সামিল হন এই স্নান যাত্রা উৎসবে। এই স্নান যাত্রা উৎসব সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। আরেক বছরই হয়, এইটা খালি হাওড়াতেই হয়। আমাদের এমনি যেটা পুজো এখানে হয় কোথাও হয় না। মায়ের চান বছরে একবারই হয়, কিন্তু সব মানে অত ভিড়, অত ক্রাউড থাকে, খুব এনজয় হয়, পুজোও হয়। রাত্রে স্নান যাত্রা বেরোয়, আবার রাত্রে বাধাঘাটেও যায় মা স্নান করতে। আমরা সকাল দিয়ে পুজো পাঠ, আগে তো ডন্ডি কাটি, যাকে করার খুশি মন্নত মা পুরো করছে। আজকে একটা হচ্ছে তো আগে বছর 4টে লোক করছে, কেন মা পূরণ করছে ওনাদের, আমাদেরও করছেন, আগে আরো ভালো করবেন। হ্যাঁ একদম, জলও খাই না আমরা। সেই মা বেরিয়ে গেছে, এবার ঘুরবে মা, নিজের মন্দিরে আসবে, পুষ্পাঞ্জলি হবে, বড় মায়ের আমাদের মায়ের চান করাবো, তারপরে রাত্রে পুষ্পাঞ্জলি দিয়ে তখন জল খাবো। 1 বছর আমরা ওয়েট করি পুজোর জন্য, 1 বছর পরে আসে, অনেক ভালো লাগে আমাদের। সবাই করে আমার বাড়িতে, আমার শাশুড়ি আছে, আমার পিসি আছে, সবাই আমার ফ্যামিলি আছে, সবাই করে, সবাই খুব খুব অনেক বড়। এটা দূর দূর থেকে লোক আসে, রাত্রিবেলা থেকে ওইখানে থাকে, বড় মা সাইটাতে থাকেন, ওইখানে আমরা ডান্ডি খেতে, তারপরে অনেক বড়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পরিচালনায় শুরু হয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা। কুম্ভ মেলার প্রথম দিনে ত্রিবেণী সঙ্গম ঘাটে এবং সপ্তর্ষি গঙ্গার ঘাটে গঙ্গারতি দেখতে হাজার হাজার মানুষের ঢল। সেই সাথে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পরিচালনায় 4র্থ বর্ষ 3 দিন ব্যাপী কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাটে ও সপ্তর্ষি গঙ্গার ঘাটে। আর এই গঙ্গা আরতি দেখতে হাজার হাজার মানুষ গঙ্গার পাড়ে ভিড় জমান। ঢাকের আওয়াজ, শাঁখ, কাসর, ঘণ্টা, উলুধ্বনির আওয়াজে গঙ্গা আরতি। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ প্রশাসনিক আধিকারিকরা। সবশেষে মেলা কমিটির পক্ষ থেকে কাঞ্চন ব্যানার্জি কি বলছেন শুনবো। আজকের মহাকুম্ভ ত্রিবেণী বঙ্গীয় কুম্ভ মহোৎসবের আজকে প্রথম দিন ছিল। আমরা এই বছর পঞ্চম বছর, আমরা যে 2022 সালে নতুন করে শুরু করেছিলাম, এবার 5ম বছর। আজকে সকাল থেকে রুদ্রাভিষেক যজ্ঞ, মহাযজ্ঞ এবং মহাআরতি এ সমস্ত হওয়ার পর আমাদের ধর্মসভা ছিল। ধর্মসভার পর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং এখন আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক 30 20 হ্যাঁ জানি ডায়লগটা বলেছি।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।